بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে আপনি সুমহান চরিত্রের অধিকারী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আপনি সুমহান চরিত্রের অধিকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চলন্ত কোরআন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক ছিল কোরআন। সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা গভীর খেয়াল মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। হযরতে সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে উম্মুল মুমিনিন, ও মা আয়েশা, আপনি আমাদেরকে একটু জানান দেন, আমাদেরকে একটু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করুন, আমাদেরকে একটু জানান। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাইকা বলেন, হে সাদ ইবনে হিশাম, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহু আকবার। জোরে জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। মায়ার সুরে প্রাণ জল ভাসিয়ে দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে সাদ ইবনে হিশাম, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? সাহাবী সাদ ইবনে হিশাম ডাক দিয়া বলেন, হে মা, আমি তো কোরআন পড়ি। এইবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে সাদ ইবনে হিশাম, তাহলে এবার জেনে নাও আমার নবীজির চরিত্র মুবারক কেমন ছিল, আমার নবীজির আখলাক মুবারক কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, আমার নবীজির চরিত্র মুবারক ছিল গোটা আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যতগুলি উত্তম চরিত্রের কথা বলা হয়েছে, কোরআনুল কারীমের মধ্যে যতগুলি উত্তম চরিত্রের কথা বলা হয়েছে, যত নৈতিকতার কথা বলা হয়েছে, সবগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শবান হতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির চরিত্র মুবারকের, নবীজির আখলাক মুবারক আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই নবীজির আদর্শ, নবীজির আখলাক মুবারক, চরিত্র মুবারক আল্লাহর ওলিদের কাছে বিদ্যমান। তাদেরকে দেখলেই বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র মুবারক কেমন ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমরা, যেহেতু আমরা নবী রাসূলদেরকে পাই নাই, সাহাবা ইকরামদেরকে পাই নাই, তাবেঈদেরকে পাই নাই, তাবেঈনদেরকে আমরা যেহেতু পাই নাই, যেহেতু বেলায়েতের জামানা, বেলায়েতের যুগ, আল্লাহর ওলিদেরকে আমরা ভাগ্য গুণে পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আমাদের নসিব ভালো, আমাদের তকদির ভালো যে আমরা শেষ জামানায় আল্লাহর ওলিদেরকে পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে পেয়েছি বিধায়
আমরা একমাত্র সঠিক ইসলাম কোনটা সেটা বুঝতে পারতেছি, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, ওলিদের কদমে আমরা গিয়েছি বিদায় আজকে আমরা নবীর আহলি বাইত, আমার নবীজির আহাল পরিবার, আহলি বাইত সম্পর্কে আমরা জানতে পারতেছি, বুঝতে পারতেছি, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আজকে ওলিদের কাছে গিয়েছি বিদায় আজকে আমার নবীজির আখলাক মুবারক কেমন ছিল, চরিত্র মুবারক কেমন ছিল, নবীজির আদর্শ মুবারক কেমন ছিল, আমরা আজকে বুঝতে পারতেছি, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদের সহবতে কদমে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের কদমে থাকলে হিদায়াত পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? সরল সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল সঠিক পথের সন্ধান পাওয়া যায় ওলিদের সহবতে থাকলে, ওলিদের কাছে গেলে, ওলিদের কাছে বায়াত হইলে, কথা কোন ঠিক কিনা? তাহলে ওলিদের কদমে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, ওলিদের কদমে থাকতে চাই কি চাই না? সকলে একটু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, পীর শ্রেষ্ঠ শাহ এনায়েতপুরী, মহান মুর্শিদ শম্ভুগঞ্জি, গদিনিসিন সুজা বাবা, যুগের গারিবে নওয়াজ ওলি বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি। তাহলে আমরা ওলিদের কদমে